হঠাৎ আজ জামায়াতে আমির গ্রেফতার হয় এক মহিলাকে জড়িয়ে ধরার অপরাধে। জামায়াত ইসলামের আমির প্রকাশ্যে একজন মহিলাকে জড়িয়ে ধরলেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন জামায়াতে আমিরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এই মহিলাকে জড়িয়ে ধরার অপরাধে। এদিকে আজ জামাতে ইসলামের আমির কঠিনভাবে ফেঁসে গিয়েছেন গতকাল এক মহিলার সাথে ভিডিও ভাইরাল হওয়ার পর। এই নিয়ে বিএনপি জামাত মুখোমুখি অবস্থায়, সারা দেশেই তোলপাড় পরিস্থিতি। বিএনপির উস্কানিতে জামায়াত আমিরকে জড়িয়ে ধরলেন এই নারী, এই প্রশ্নেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। মঞ্চের দিকে হেঁটে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঠিক সেই মুহূর্তে কান্না জড়িত কণ্ঠে হঠাৎ ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন এক নারী। একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা। রাজনীতির বিরাট জল্পনা কল্পনার অবসান। বিএনপি ক্ষমতা আসলেই সাথে সাথে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পাবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এগুলো সব থামবে। কুদ্দুস টিভি নামক একটি পেজ থেকে পোস্ট করে জানানো হয়, পুরনো প্রেমিকাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন জামায়াত ইসলামের আমির। ওই দিকে তাকিয়ে দেখেন আপনাদের দলের লিডারও ঠিক একইভাবে এই সকল মহিলাদেরকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনারে দৌড়াইছস এই নারী ঘরে নিয়ে খেলার পুতুল বানাইতে বললা। এর সঙ্গে জামাত ইসলাম ইসলামিক দল নয়, বাংলাদেশ জামাত ইসলাম বা খেলাফত মজলিস ইসলামী আন্দোলন এরা কেউই ইসলামী দল নয়। ডেকে এনে এক নারীকে 4 জন মিলে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের যে ভয়াবহ অভিযোগ উঠেছে তা শুনে শিওরে উঠছে পুরো দেশ। বুধবার ভোরে মসজিদের পাশে আশ্রয় নেওয়া সেই আর্তনাদ কি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়েরই প্রতিচ্ছবি নয়? গত 3রা ফেব্রুয়ারি দিবাগত রাতে ঠিক কি ঘটেছিল ওই নারীর সঙ্গে? দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে শফিকুল ইসলামের একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হলো, যিনি জামাতের প্রধান নেতা এবং জামাতের প্রধান মাথা হিসেবে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু হঠাৎ করে তার একটি ভিডিও ভাইরাল হলো এবং সেটি নিয়ে নেট জুড়ে অনেক তোড়পাড় চলছে। দর্শক, তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিও অন করেছেন তাদেরকে বলবো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আপনি যদি ছোট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। জামাতের সাদা শকুন ডক্টর শফিকুর রহমান গতকাল যে নাটকটা মঞ্চায়ন করেছেন সেটা আপনারা অনেকে জানেন। তিনি যে সারা বাংলাদেশের সকল কর্মজীবী, সকল পেশাজীবী নারীদেরকে ঢালাওভাবে বেশ্যা বললেন, কথা জানার পর খুব স্বাভাবিকভাবে নিয়েছি, কারণ জামাতের মুখ থেকে ধরনের কথা আমরা অতীতেও শুনেছি, সামনের দিনও শুনবো, বর্তমানে শুনতেছি। সুতরাং এটাকে অস্বাভাবিক কোনো বিষয় আমি ভাবছি না। আমার কথা হচ্ছে জামাতের আমির সাদা শকুন শফিক কিন্তু অনেক বড় মনের মানুষ। আপনারা কি সেটা জানেন? ভাবছেন না যে হঠাৎ করে ভাই সব কি বলতেছে, ভাই কি আবার জামাত ইসলামের রাজনীতি শুরু করে দিল নাকি, ভাই কি আবার জামাত ইসলামের রাজনীতি ধারণ করতেছে কিনা বলতে পারেন অনেকেই। দেখেন, সাদা শকুন যে নাটকটা সাজিয়েছে, যে তার এক স্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, এক স্যান্ডেল স্পষ্ট উল্লেখ আছে, একটা অ্যাকাউন্ট হ্যাক হলে সেটা রিকভারি করার জন্য অন্তত পক্ষে 48 ঘন্টা সময় লাগে। আমি ধরে নিলাম সেটা 12 ঘন্টা। সাদা শকুন শফিক যেহেতু ডিপ স্টেটের দালাল, সুতরাং ইলন মাস্ককে কল দিয়ে সে যদি ঠিকঠাক করতে পারে তারপরেও 12 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সে আবার বললো তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সেই হ্যাক করা অ্যাকাউন্ট তিনি কখন রিকভার করলেন, আবার কখন সে ফিরতি স্ট্যাটাস দিলেন, মানে টুইট করলেন। এটা একটা সাধারণ নাটক। জামাত এভাবে বাংলাদেশ নারীদেরকে দেখে, জামাত অতীতেও দেখেছে, সামনেও দেখবে, ভবিষ্যতেও দেখবে, এখনো দেখছে। সুতরাং এটা নিয়ে কোনো আমার দ্বিমত নাই। আমি যেটা বলতে চাই, জামাতের আমির কতটা মহানুভব, কতটা বড় মনের অধিকারী আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা জানেন জামাতের আমিরের সম্মানিত স্ত্রী তিনি কে, তার নাম কি, তার পেশা কি, তিনি কি করতেন, তিনি কি করেন জানেন আপনারা? অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, জামাতের সাদা শকুন ডাক্তার শফিকের স্ত্রীর নাম আমিনা শফিক। তিনি বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে অর্থাৎ 2001 থেকে 2006 এমপি ছিলেন, জাতীয় সংসদে গিয়েছেন এবং পেশায় একজন চিকিৎসক। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সকল পেশাজীবী, সকল কর্মজীবী নারীরা যদি বেশ্যা হয়, শুধুমাত্র তাদের অন্যায়, তারা বাইরে যায়, তারা তাদের পরিবারের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে কাজ করে, এর কারণে যদি সারা বাংলাদেশের সকল নারী বেশ্যা হয়, সারা বাংলাদেশের সকল নারী প্রস্টিটিউট হয়, সেক্ষেত্রে সাদা শকুন শফিকের স্ত্রী কি দুধে ধোয়া তুলসী পাতা? সাদা শকুন শফিকের স্ত্রী 2001 থেকে 2006 জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে সংরক্ষিত নারী আসনের সাংসদ হয়ে। যদি কর্মজীবী নারীরা, পেশাজীবী নারীরা বেশ্যা হয়, তাহলে 2001 থেকে 2006 সালে জাতীয় সংসদের সদস্য হওয়ার কারণে শফিকের স্ত্রী কি বেশ্যা হিসেবে আখ্যায়িত হবে না? তিনি কি তখন শফিকের স্ত্রী ছিলেন না? নাকি শফিকুর রহমান জেনে বুঝে একজন বেশ্যাকে বিয়ে করেছেন, একজন বেশ্যা চিকিৎসককে বিয়ে করেছেন? অনেকগুলো প্রশ্ন আসে, স্বাভাবিক আসাটা, তাই না? সাদা শকুন বাংলাদেশের নারী জাতিকে অসম্মান করেছে, অপদস্থ করেছে। শফিকের এই বক্তব্যকে, শফিকের এই টুইটকে ঘৃণা জানিয়ে বাংলাদেশের কয়েকটা নারী সংগঠন বিদ্রোহ দেখিয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এর জন্য আমি তাদেরকে
ধন্যবাদ জানাই। তবে বাংলাদেশের মানুষ যারা এখনো জামাতকে ভালোবাসেন, সেই নারীরা যারা এখনো জামাতকে ভালোবাসেন, পছন্দ করেন, যারা স্বপ্ন দেখছেন জামাত আসলে একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, জামাত আসলে বাংলাদেশ বৈষম্যহীন হবে, তারা এখনো কল্পনার জগতে বাস করছেন। জামাত আসতেছে বাংলাদেশ ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য, জামাত আসতেছে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য, জামাত আসতে চায় বাংলাদেশকে একটা আফগানিস্তান পাকিস্তান বানানোর জন্য। জামাত কখনো নারী স্বাধীনতার পক্ষে ছিল না, জামাত কখনো নারীদের ক্ষমতায়নের পক্ষে ছিল না, জামাত কখনো প্রগতিশীলতার পক্ষে ছিল না, জামাত কখনো নারী বান্ধব ছিল না, জামাত কখনো নারীদেরকে বাইরে বের হয়ে তাদের পেশায় অংশগ্রহণ করবে এই ধরনের মতবাদের পক্ষে জামাত কখনো ছিল না। সুতরাং জামাতকে আপনারা বয়কট করেন, মন্দের ভালো বিএনপিকে ভোট দেন, কিন্তু জামাতকে কখনোই ভোট দেন না। নিজের পায়ে নিজে কখনো কুড়োল মারবেন না, এটা আপনাদের প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে। বাংলাদেশের বিশেষ করে নারী, বিশেষ করে জেনজি প্রজন্মের আপুরা, তোমরা যারা এখনো জামাতকে নিয়ে স্বপ্ন দেখছো, তোমরা তোমাদের স্বপ্ন থেকে বের হয়ে আসো। যেই দলের প্রধান প্রত্যেকটা নারীকে ঢালাওভাবে বেশ্যা বলে শুধুমাত্র কর্মজীবী হওয়ার কারণে তাকে অন্তত পক্ষে বিশ্বাস করা যায় না। যার স্ত্রী খোদ একজন ব্যবসা, তার কথা অনুযায়ী, কারণ সে সংসদ সদস্য ছিল, সে আবার একজন চিকিৎসক, সুতরাং যার স্ত্রী এ ধরনের কাজ করে, যার স্ত্রী একজন ব্যবসা, কিংবা সে ব্যবসা জানার পরে বিয়ে করে মহানুভবতা দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা সেটা এখন দেখার বিষয়। ভালো থাকবেন। পরকীয়া প্রেমিকার বাড়িতে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা, তারপর অবরুদ্ধ অবস্থা, অতঃপর 25 লাখ টাকা কাবিনে বিয়ে। এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার এক জামায়াত নেতার সাথে। মঙ্গলবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটুস হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে এই ঘটনা ঘটে। ওখানে আমরা গিয়ে ভিডিও করছি, এই ভিডিও করার অপরাধ। ভিডিও কেন করলাম? এই ভিডিও করার পরে ওরা আমাদের উপর আক্রমণ করে। তোমরা বিএনপির ছেলে পেলে, আবার বিএনপি নেতাদের ছেলে পেলে, তোমরা কি চাচ্ছ? বলছে আমরা যা পারি তাই করি, কি করবা তোমরা, কি করবা? এরকম উত্তেজক রক্ত টানা কথা বলে। তাদের ছেলে পেলে, বিএনপি ছেলে পেলে পুলিশ এলাকা আমার পিটাইছে। আমাদের আমির শফিকুর রহমান পাকিস্তানি একটা প্রোডাক্ট, পাকিস্তানি মাল। এই যে এরা যে বাংলাদেশে এখনো রাজাকার হইয়া বাংলাদেশের নারী সম্বন্ধে এই যে খারাপ মন্তব্য করে, দেশমূলক মন্তব্য করে নারী করে নিয়া, আমি সাধারণ জনগণ হিসাবে এদেরকে জানাইতে চাই, তোমরা এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। এই রাজাকারের বাচ্চারা, তোরা কি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে দৌড়াইছস এই নারী করে নিয়ে খেলার পুতুল বানাইতে বললা? এর সঙ্গে জামাত ইসলাম ইসলামিক দল নয়, বাংলাদেশ জামাত ইসলাম বা খিলাফত মজলিস ইসলামী আন্দোলন এরা কেউই ইসলামী দল নয়। এতক্ষণ মজা লাগছে? মোবাইল গো, এমন মজা লাগে না? একটি বিশেষ দিন, তাই স্ত্রীকে খুশি করতে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করলেন স্বামী, দ্রুত চলে গেলেন বাসায়। যে মানুষটিকে সারপ্রাইজ দিতে স্বামীর এত চেষ্টা, সে স্বামী বাসায় গিয়ে দেখেন স্ত্রী আমার বিয়ের কথা বলছে। আমি বলছি যে আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ান। গতকাল ছিল পবিত্র শবে বরাত। এমন মহিমান্বিত রাতে ঘটে গেল এক নারকীয় ঘটনা। বিয়ের পবিত্র স্বপ্ন যখন পাশবিক লালসার হয়, তখন মানবতা থমকে দাঁড়ায়। বরগুনার তালতলিতে বিয়ের প্রলোভনে ডেকে এনে এক নারীকে 4 জন মিলে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের যে ভয়াবহ অভিযোগ উঠেছে, তা শুনে শিওরে উঠছে পুরো দেশ। বুধবার ভোরে মসজিদের পাশে আশ্রয় নেয়া সেই আর্তনাদ কি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়েরই প্রতিচ্ছবি নয়? গত 3রা ফেব্রুয়ারি দিবাগত রাতে ঠিক কি ঘটেছিল ওই নারীর সঙ্গে? ভুক্তভোগী নারী ও তার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 20-25 দিন আগে তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার মাছ প্রক্রিয়াজাতকরণের কাজ করতেন। সেখানে তালতলি উপজেলার পাঁচকড়লিয়া ইউনিয়নের মানিক হাওলাদারের ছেলে হিরণের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে হিরণ তাকে বিয়ের প্রস্তাব দেন। বিশ্বাস অর্জনের জন্য একসময় হিরণ ভুক্তভোগী নারী ও তার মাকে নিয়ে কুয়াকাটায় যান এবং বিয়ের বিষয়ে আলোচনা করেন। এরপর পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিয়ে সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন হিরণ। এই আশ্বাসে বিশ্বাস করে মঙ্গলবার বিকেলে হিরণের সঙ্গে মহিপুর থেকে তালতলি উপজেলার পাঁচকড়লিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় আসেন ভুক্তভোগী নারী। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে হিরণ তাকে নিজের বাড়িতে নিয়ে যান, কিন্তু রাতের বেলা হিরণ সহ আরো 3 ব্যক্তি তাকে মৃত্যুর হুমকি দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। গভীর রাতে অভিযুক্তরা একসঙ্গে ঘর থেকে বের হয়ে বাইরে গেলে সেই সুযোগে তিনি পালিয়ে পাশের একটি মসজিদের পাশে আশ্রয় নেন এবং সেখানেই সারা রাত অবস্থান করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমার মেয়ে আমার ফোন দিয়ে কান্দল লইছে যে আমি মসজিদের পাশে আইয়ে মা গো আমারে রাত্রে আনছে, আনার পরে হেরা আমারে ঘরে উড়াইয়া 2-3 জন লইয়া হেয়ের পর আমার শরীর অনেক টর্চারিং করছে। কিন্তু মা আমি মসজিদের পাশে আইয়ে পড়ে রয়েছি, হেহিন্দে যেই আমি হ্যাগো হেয়ের পর ফজরের আজান দিয়েছে, হেয়ের পর হ্যাগোদারে আমি কইয়ে আমি আশ্রয় নিছি মাগো। মা আমার এইরকম হরবে আমি কোনো দিন বুঝি নাই, আমার দেখাইতে আনছে যে তুমি আমার মা বাপও দেখতে যাও, আমার বাড়িঘরও দেখতে যাও, এই কথা হে কইছি। আমি আর জীবনে বুঝি নাই, নাইলে আমি আইতাম না মা। এই কই আমার মেয়ে আমার লাগ কান্দল লইছে, এই হন না আমি এই দৌড়ই আইছি। ভুক্তভোগী নারী বলেন, পরিচয়ের পর বিয়ের কথা বলে আমাকে এখানে নিয়ে আসে, তারপর রাতে 4 জন মিলে আমার সঙ্গে পাশবিক আচরণ করেছে, আমি এর বিচার চাই।
আমি গরিবের মাইয়া, আমি আমার বাড়ি লাউকরা, আমি মহিপুর মাছটা খাই, আমি চাইয়ে খাই, আমার অসুস্থ মানুষ, আমি চাইয়ে শুনতে খাই, আমি চাইয়ে খাই। আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে আর আমার বিয়ের কথা বলছে। আমি বলছি যে আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ানের লাগে আগে কথা বললেন, আমার গার্জিয়ানের কথা ছাড়া আমি বাইরে চলবো না। আর আমার মার কাছে কথা বলাইছি, আমার মায়ে গেছে মহিপুর যাই আমার মায়ের নিয়ে কুয়াকাটা নিয়েছে, কুয়াকাটা যাই কথা বলছে, কথা বললে এরপর বাড়ি আসছে, আমার মায়ের বাড়ি আর আমি মহিপুর রয়েছি।